ইরানি সভ্যতা গুড়িয়ে দেওয়ার হুঙ্কার দিয়ে হঠাৎ পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাতভর ব্যাপক টান উত্তেজনা শেষে অবশেষে শর্ত সাপেক্ষে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দীর্ঘ 11 ঘণ্টার কূটনৈতিক তৎপরতা ও বিশেষ মধ্যস্থতায় এই নাটকীয় মোড় এলো বিশ্ব রাজনীতিতে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানান, তিনি 2 সপ্তাহের জন্য ইরানে বোমা বর্ষণ ও হামলা স্থগিত রাখতে সম্মত হয়েছেন। বিষয়টিকে তিনি একটি দ্বিমুখী যুদ্ধবিরতি হিসেবে উল্লেখ করেছেন। তবে এই যুদ্ধবিরতির পেছনে একটি বড় শর্ত জুড়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ইরান যদি অতি দ্রুত আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত করে দেয়, তবেই এই যুদ্ধবিরতি কার্যকর হবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই উত্তপ্ত পরিস্থিতিতে ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তান সরকারের অনুরোধ এবং ইরানের পক্ষ থেকে পাওয়া 10 দফার একটি প্রস্তাবের ভিত্তিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রস্তাবকে আলোচনার একটি কার্যকর ভিত্তি হিসেবে দেখছে ওয়াশিংটন। শাহবাজ শরীফ এক বার্তায় নিশ্চিত করেছেন যে এই যুদ্ধবিরতি শুধু ইরান যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং লেবানন সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য উত্তপ্ত অঞ্চলেও তা অবিলম্বে কার্যকর হবে। আগামী 10 এপ্রিল শুক্রবার ইসলামাবাদে একটি চূড়ান্ত শান্তি চুক্তির লক্ষ্যে 2 দেশকে বৈঠকের আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান। যুদ্ধবিরতির এই ঘোষণাকে নিজেদের বিশাল বিজয় হিসেবে দেখছে তেহরান। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ SNSCI এক বিবৃতিতে জানিয়েছে, ইরান এই লড়াইয়ে তার প্রায় সব লক্ষ্য অর্জন করেছে এবং শত্রুপক্ষ ঐতিহাসিক ব্যর্থতার সম্মুখীন হয়েছে। এদিকে যুদ্ধবিরতির খবরটি ছড়িয়ে পড়ার পর ইরানের রাস্তায় সাধারণ মানুষকে আনন্দ মিছিল করতে দেখা গেছে। যুক্তরাষ্ট্র ইরানের এই সমঝোতার খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে শুরু করেছে। বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘমেয়াদী সমস্যার সমাধানের পথে এটি একটি বড় অগ্রগতি। প্রেসিডেন্ট ট্রাম্পের মতে চুক্তির পথে থাকা বড় বাধাগুলো প্রায় কেটে গেছে এবং আগামী 2 সপ্তাহ এই চুক্তিকে চূড়ান্ত রূপ দিতে কাজে লাগানো হবে। যুদ্ধবিরতির খবরে বিশ্ববাসী কিছুটা হলেও স্বস্তি পেল, তবে নিকট ভবিষ্যতে কি হবে সেই দুশ্চিন্তা এখনো কাটেনি। প্রমিতি কিবরে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।